দীঘা পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র, যা কলকাতা থেকে ১৮৭ কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় অবস্থিত। বাঙালির সাথে এই দীঘার টান কি আজকের? তাই তো এক দুদিনের ছুটি পেলেই আমরা ছুটে চলে আসি এই দীঘাতে। আজকের পর্বটা একটু অন্যরকম। চলুন আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব নিউ দীঘার সবথেকে বড় বাজারে, যার নাম সবুজের হাট। কি পাবেন না এই বাজারে? বিভিন্ন রকম মুদিখানার সামগ্রী, সব ধরনের শাকসবজি, ফল, বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, মাংস, ডিম প্রভৃতি। এখানকার জিনিসের দাম বেশ রিজনেবল, তাই আপনারা দীঘা বেড়াতে এলে এই বাজার থেকে কেনাকাটা করতেই পারেন। আমি দীঘা বেড়াতে এসে এখানে বেশ কয়েকবার মাছ, মাংস, সবজি ইত্যাদি কেনাকাটা করেছি। আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি। দাদা ট্যাংরা কত করে হবে? 1 কিলো 500 টাকা। দাম কিছু নেই, দাম দেখো বাজার দাম কালকে তা নয়, কিনা হাই রেট হচ্ছে 1280। চৌদ্দশো কেটে পাইলা বিল ওটা 500 টাকা 800 আর এটা কেটে দিন 800। ওটা পিসটা ভুলে দিতে হবে। পাপড় দে চলুন এবার এই বাজারের লোকেশনটা বলে দিই। নিউ দীঘার যে জাহাজ বাড়ি আছে, সেই জাহাজ বাড়ি থেকে কয়েক পা এগিয়ে গেলেই কিন্তু এই বাজারটির সন্ধান মেলে। এছাড়াও হোটেল পার্ক পয়েন্ট এবং হোটেল ময়ূরীর ঠিক অপোজিটেই অবস্থিত এই বাজারটি। যারা আগে এই বাজারটিতে গেছেন তাদের কাছে এটা নতুন কিছু নয়, কিন্তু যারা যাননি তারা নিউ দীঘা বেড়াতে গেলে বাজারের প্রয়োজন হলে এই বাজারটি একবার ঘুরে দেখে নিতে পারেন।
আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আজকের পর্বটি তবে এখানেই শেষ করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণপ্রিয় সুমন। ফিরে আসছি আবার একটা নতুন পর্ব নিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।